আবার বলে প্লেন, এটা প্লেন, এটা কি বলে? এখন সেই ছোট বেবিগুলোর মতন মেঝেতে শুয়ে পড়েছে। 20 টাকা করে কেজি বলছো? কত টাকা রাম হচ্ছে? কত টাকা? ওইখানে রান্না হচ্ছে আমাদের মোচা এমন একটা জিনিস যেটা বাজার থেকে কিনে এনে তোমরা কিন্তু ঝটপট রান্না করে খেয়ে নিতে পারবে না। এটাকে ভালোভাবে কেটে ধুয়ে সিদ্ধ করতে হবে, তারপর এর ভেতরে অ্যাড করতে হবে চিংড়ি মাছ, আরও সুন্দর টেস্ট আনার জন্য অ্যাড করতে হবে ডালের বড়ি। তারপর যদি রান্নার শেষে একটু দেওয়া হয় ঘি আর গরম মশলা, ও মাই গড কি যে সুন্দর টেস্ট হয় সেটা যে খেয়েছে সেই জানে। সেরকমই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আমাদের রান্নাঘর বাড়িতে কেন দুটো বা ঠাকুর ঘরই কেন বা একসাথে নেই। সবটাই দেখার জন্য আজকের ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখো, অ্যান্ড বুঝতেই পারছো আজকের ভিডিওটা কতটা ফাটাফাটি আর মজা। হ্যালো লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। একটা বাচ্চা ঘুম থেকে উঠে গেছে, সকাল সকালে উঠে দেখো মুখটা করে রেখে দিয়েছে, এক রাস রাগ ভর্তি। আর দেখে তো চর কীভাবে একটা মেরে দিল। ওই যে বললাম কেন ওর পছন্দের খাবার কেন ওকে দেওয়া হচ্ছে না এখনো। যাও গিয়ে স্লিপ হও, আমি দিচ্ছি, যাও 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 গিয়ে স্লিপ হও। রেগে যাচ্ছে, আমার সকালবেলা ভিডিও বানাচ্ছে, আমাকে আমার খাবার দাবার দিচ্ছে না, আমাকে আমার মানে চাহিদা পূরণ করছে না, তাই তো রেগে গেছো তুমি? কতখানি রেগে গেছো একটু দেখি, মুখটা দেখাও আমাদের দেখি। মামা এদিকে একটু তাকাও। এতক্ষণ মুখ দিয়ে কোনো কিছু হাসি টাসি কিছু বেরোয়নি, এইবার মুখ দিয়ে হাসি বেরিয়ে গেছে শ্রেয়া পিয়াকে দেখে। দেখো হাসি পাচ্ছে, এবার পাচ্ছে হাসি। আজকে অনেক কাজ আছে। প্রথমত ঠাকুর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ভেবেছিলাম লিপির করে শুয়ে থাকতে থাকতে সকালবেলাতেই কাজগুলো করে নেবো, বলো না উঠে বসে গেছে এই যে। এখন পল্লি কখন সরবে, কখন ওনার মুড হবে তখন উঠেই বাবা। বাবা কোথায়? তোমার বাবা কোথায় গেছে মা? কোথায় গেছে বাবা? হাসি আর দরকার। কি করছো? কি কি সকালবেলা ঘুম থেকে উঠে কোথায় গেছিলি তুই? আয়নায় মুখ দেখতে গেছিলি? আর এসে গোবিন্দর ঘরের ভেতর উকি দিচ্ছে, যে দেখেছে গোবিন্দ আছে নড়াচড়া দিয়েছে তাড়াতাড়ি পালিয়েছে, আবার দেখছে। দেখো আছে, কাকা আছে ঘরে। কি করছে? বসে আছে। ও ঘুম থেকে উঠেই নাচানাচি শুরু হয়ে গেছে আজকে। বাবা এটা কি ড্যান্স? এটা হামাগুড়ি ড্যান্স? কি হচ্ছে এটা? কি 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 ই মা শুয়েই পড়লো নাচ করতে করতে। বাবা রে কি নাচ হচ্ছে ঘুম থেকে উঠে? ধিন 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 ধাঁধা না কি নাচ এটা? এখন সেই ছোট বেবিগুলোর মতন মেঝেতে শুয়ে পড়েছে, শুয়ে পা নিয়ে নাচানাচি শুরু করেছে। কি হচ্ছে তোর? ঘুম হয়নি রাতে? এক গাদা বমি করে পুরো বস্তা ভরে জামা কাপড় চেঞ্জ করে তারপর শুয়েছে। পড়ে ও পড়ে গেছে, ও পড়ে গেছে। কিছু বলবে? ও পড়ে গেছে, ও তাই বলছে আমি পড়ে গেছি। না পড়বি না কিন্তু, এটা কিন্তু মেঝে। নাটক করে পড়তে গিয়ে মাথায় সত্যি সত্যি লেগে যাবে। কত যুগ পরে ব্রাশ করছেন আপনি বলুন? কি বলছে? কালকে আমাকে বলছে কি যে চায়ের কাপ আছে, চায়ের কাপ আছে। আমি বললাম হ্যাঁ আছে। সকালবেলা যেহেতু শুয়ে রয়েছি একবার এসে বলেছে চা পাতা আর ওই চিনি দেবে, নিচে পরীক্ষা হবে। তা বললাম যে আপাতত কিনে নিয়ে আসতে বলে, দিলে তো হিসাব থাকে না, কিনে নিয়ে আসলে একটা হিসাব থাকবে কটা কি খরচ হলো। তা বলেছিল যদি দোকান না খোলা থাকে অনেক সকালবেলা, কটা হচ্ছে যখন 6:30টায় নিচে, 5:30 বাজে নিচে চলে গেছে। তার আমাকে ডাকেনি, মনে হয় কিনেছি। ও কি হলো? পড়ে যেত সব দেখতে গিয়ে। এখানে দেখছি কতগুলো পাতা এনে জোগাড় করে রেখেছে বাবা। কি হচ্ছে তোমার? কি হচ্ছে? চা খাবি তুই? চা খাবি? হ্যাঁ ও চা খাবে, ওর দাও চা দাও। ওই যে বালিশ পরিষ্কার করছে খাট থেকে, ওর অভ্যাস হয়ে গেছে বালিশ টালিশ সব খাটে গুছিয়ে রাখা। ওই তো নেই মা, আর নেই নেই। ও অবাক হয়ে গেছে এখানে আর বালিশগুলো কোথায়? পিলো তো একটা, এই দুটো দেখতে পাচ্ছি, আর পিলো কোথায়? পাপোশটা জায়গায় রাখবে, এসব করবে। পাপোশের নিচে আছে নাকি বালিশ খুঁজছে। এই যে মা এখানে পিলো, এই যে পিলো, আসো আসো, এই দেখো পিলো, এই যে পিলো, এই দেখো এই ঘরে খাটে সব পিলো।
ওই দেখা দিন দিন পিলো দেখে আর ওই যে লাইট দেখে ওই রকম করছে। যাও তুমি এবার খাটে ওঠো, খাটে উঠে চুপ করে বসো। আমি এবার ঠাকুর ঘরটা পরিষ্কার করবো। আর নিতে হবে না, এটা এখানে থাক, এটা এখানে থাক থাক, এটা থাক, ও সব নিয়ে যাবে, ও জানে ওইগুলো ওই ঘরের। সকালের ব্রেকফাস্টটা আজকে একটু আলাদা। আজকে রয়েছে এটা দেখতে পাচ্ছ কোকো পাউডার, মেবি এটা কোকো পাউডার, এটা হলো প্যানকেক মিক্স, চকলেট ফ্লেভার রয়েছে, এটা প্যানকেক বানানো হবে। তো প্যানকেক কি জিনিস অনেকেই জানো, অনেকে জানো না। আমি যেমন জানতাম না প্যানকেক কি, আমি অনেক পরের দিকে এসে জানতে পেরেছি প্যানকেক হলো প্যানের ওপর ফ্রাই করে, মানে কড়াইয়ের ওপর ফ্রাই করে করে প্যানকেকের মতন বানিয়ে, কেকের মতন ছোটো 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 এরকম গোলা রুটি যেগুলোকে আমরা বাংলায় ময়দা দিয়ে বানাই, সেটা হলো এই চকলেট দিয়ে বানিয়ে এর উপর হানি স্প্রেড করে খেতে পারো, বা চকলেট সিরাপ, দেখতে পাচ্ছ এখানে চকলেট সিরাপ স্প্রেড করা রয়েছে। তো আমার কাছে চকলেট সিরাপটা নেই, আমি হানি স্প্রেড করব। তো এটাকে আমি মেশাবো, আমার এই পুরো প্যাকেটটা রয়েছে, প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন রয়েছে। এই প্যাকেটের সাথে জাস্ট অ্যাড করতে হবে দুধ, হাফ কাপ দুধ অ্যাড করে কড়াইটাকে হালকা অয়েল ব্রাশ করে করে এটাকে ভেজে ফেলতে হবে, তারপর হানি দিতে হবে। তো আমি এর ভেতরে এখন এই দুধটাকে দিয়ে দেবো, এখানে হাফ কাপের বেশি আছে। তো আমি এইটুকুই দিয়ে আগে দেখি কি হয়, কারণ এটা আমার ফার্স্ট টাইম, এর আগে আমি কখনো এগুলো খাইনি বা বানাইনি। এবারে ব্যাটারটাকে আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফেটাবো, আর ফেটালে এর ভেতরে যে লাম্পসগুলো রয়েছে সেগুলো সব ভেঙে যাবে। আর এটা থেকে আমি মনে হচ্ছে ইজিলি 4 থেকে 5 খানা প্যানকেক বানাতেই পারবো, তাই না? তোমরা হয়তো ভাবছো এটা বানাচ্ছ কার জন্য? আরে ভাই কার জন্য আবার? আমার জন্য, আমার স্বামীর জন্য। তাহলে বলছো তোমার দেওর কেন খাবে না? আসলে আমার দেওর কিন্তু নিরামিষ খায়, আর তার জন্যই কিন্তু ওপাশে ওই রান্নাঘরটা, নিরামিষ রান্নাঘরটার উদ্ভব হয়েছে। ওখানে যা রান্না হয় সেটা ভগবানকে অর্পণ করা হয়, সেই ভোগটাই কিন্তু প্রসাদ রূপে গোবিন্দ পায়। একটা কমেন্ট ঘুরিয়ে পেয়েছি কমেন্ট সেকশনে, খুব আসছে গোবিন্দকে নিয়ে, গোবিন্দর আয় বাণিজ্যটা কি, মানে সোজা কথায় বলতে গেলে গোবিন্দ কার ইনকাম সোর্সের উপর চলে। আনসারটা না দিয়ে আমি কিন্তু ইগনোর করেও চলে যেতাম, কিন্তু এটা কোনো ইগনোর করার মতন বিষয় না, এটা একটা খুবই ভালো দিক। তোমাদের সাথে যদি আমি শেয়ার করতে পারি তাহলে খুব ভালো হবে, আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে আমাদের বাড়িতে 2খানা রান্নাঘর কেন, আর 2টো ঠাকুর ঘরই বা কেন বানানো হয়েছে। এখানে কাটা হচ্ছে কচু, কচু কিছুটা সিদ্ধ দেওয়া হয়েছে, আর কিছুটা মাছের ঝোল, কাতলা মাছ রান্না হবে কাতলা মাছের জন্য। কিন্তু বলা হচ্ছে কচুটা মনে হচ্ছে গাল ধরবে গাল ধরবে এরকম একটা ব্যাপার, হাত চুলকাচ্ছে, দেখা যাক খেয়ে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার প্যানকেকগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার চটপট করে এটার সাথে ডিমে একটা পোচ বানাবো, বানিয়ে তোমাদের গোপুদাকে দিয়ে আসবো। প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমাদের বাড়িতে 2খানা রান্নাঘর কেন। অ্যাকচুয়ালি একটা হলো আমিষ রান্নাঘর, যেখানে আমি রান্নাবান্না করে খাই, আর একটা হলো পিওরলি ভেজ নিরামিষ রান্নাঘর, যেখানে গোবিন্দ বা ছোট ননদ আসলে ওরা রান্নাবান্না করে। বেসিক্যালি ছোট ননদ এবং গোবিন্দ এদের উদ্দেশ্যে যাতে ভোগ করে ওরা প্রসাদটা পায়, তার জন্য নিরামিষ রান্নাঘরটার উৎপত্তি হয়েছে। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স, লাস্ট 3 বছর ধরে আমার ব্লগগুলো কন্টিনিউয়াসলি দেখছো, তারা তো জানো গোবিন্দ, শ্বশুরমশাই, আমি, তারপর তোমাদের গোপুচন্দ্র, আমরা একসাথেই কিন্তু সবাই এখানে রান্নাবান্না করে খেতাম, আর আমাদের কিন্তু এই সুবিধা দিয়েই রান্নাবান্না করে খাওয়াতো। বাট আমার যখন স্বাদ হলো 7 মাসে, তখন কিন্তু গোবিন্দ ওটাকে কি বলে, প্রতিজ্ঞা করেছে গোবিন্দ আর আমিষ খাবে না, ও নিরামিষ খাবে, মানে যে ভেজ রান্নাঘর রয়েছে ওখানে রান্নাবান্না করে খায়। আর এটার পেছনে একমাত্র হাত রয়েছে কার বলো তো? স্বয়ং ভগবানের হাত বা আশীর্বাদ বা কৃপা কোনোটা ছাড়াই কিন্তু এগুলো সম্ভব না। এবার আসি, তোমরা উতলা হয়ে যাচ্ছ যেটা শোনার জন্য, গোবিন্দর আয় বাণিজ্য বা ইনকামের সোর্সটা কি। তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, তোমরা যখন মন্দিরে যাও ভগবানের উদ্দেশ্যে যে খাবারটা নিয়ে যাও, তোমরা কি কেউ কখনো নিজের চোখে দেখেছো যে ভগবান সেই খাবারটা নিজের হাতে হাত দিয়ে খাচ্ছে? না। সেরকমই ভগবানের প্রতি গোবিন্দ যে ভক্তিটা করে, সেই ভক্তি থেকেই কিন্তু গোবিন্দ অদৃশ্যভাবে একরকমের শক্তি পায়, সেটাই কিন্তু ওর সমস্ত রকমের কাজ করার এনার্জি। শুধু কিন্তু গোবিন্দ বলে নয়, যারাই ভগবানের প্রতি এখন নিষ্ঠভাবে এই ভক্তিটা করবে তারাই কিন্তু এই শক্তিটাকে ফিল করবে। বাদ বাকি আমরা কিন্তু সবাই হাসাহাসি করবো। এগুলো তো গেল আধ্যাত্মিক চেতনার কথা। তোমাদের কি জানতে ইচ্ছা হচ্ছে না জড়জাগতিক ভাবে অ্যাকচুয়ালি টাকাটা কোথা থেকে গোবিন্দ পায়? দাঁড়াও বলছি। এখানে বাটা মাছ ধোয়া হচ্ছে, তো বাটা মাছ কালকে খাওয়া ছিল ধনে পাতা বাটা দিয়ে, ও ধনে পাতা বাটা একটু আছে, তো সেটা দিয়ে একটু হয়ে যাবে না বাটা মাছটা? হ্যাঁ হ্যাঁ। এখানটায় রয়েছে এটা হলো রুই মাছ, কিনেছিলাম আগে দিয়ে, রুই মাছ এখানে বানানো হবে। এখানটায় রয়েছে কচু কাটা, কচু, আর হলো যে কাঁচকলাও কেটে রেখে দিয়েছে, কাঁচকলা কালো হয়ে যাবে লবণ হলুদ মাখা। আর এখানে তোমাদের জিলগোটের খাবারটাও কাটা হয়ে গেছে। তো মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে টরে নিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। মাছের গা থেকে জল টল ছাড়া যা থাকবে সব হয়ে যাবে। মাছ যতই কাটিয়ে নিয়ে আসো না কেন, দেখো দেখেছো পরিষ্কার করার সময় কত আঁশ, ওরা ভালো করে করে না, তো তাড়াহুড়ো মনে হয় আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে এই মাছ কাটিয়ে নিয়ে এসেছি আগে থেকে। যাতে আজকে রান্না করা হবে আলু দিয়ে, আর হলো চিংড়ি মাছ দিয়ে। ওই যে মুসুর ডালের বড়ি হয় না, তো বড়ি নেই, মানে মুসুর ডালই নেই, লিটিল গোল্ড এই 2 দিন ধরে খাচ্ছে ছোলার ডাল দিয়ে। তো আমি আজকে অনলাইনে অর্ডার দিয়েছি
ওটা কালকে আসবে, কালকে আসলে তারপর আরেকদিন না হয় মোচা এনে তখন বড়া দিয়ে খাওয়া যাবে। ঘড়িতে বাজছে তোমাদের এক্স্যাক্টলি 11:30। তো আমাদের ব্রেকফাস্ট সবার হয়ে গেছে, তোমাদের গপুদাকে ব্রেকফাস্ট দিয়ে আসা হয়ে গেছে। এখন হলো এই যে ট্যান আমার প্রিয় ঠাকুর ঘরটাকে পরিষ্কার করতে হবে, বিশেষ করে সিংহাসনটা, ঠাকুর ঘরটা আমার নয়। আমার কাছে সিংহাসনে পাতার জন্য কতগুলো শেলফ ছিল, চলো তো কোন ঘরে খাটের নিচে রয়েছে সেগুলোকে খুঁজে নিয়ে আসি। শেলফ ছাড়া ওগুলোকে পরপর সেট বাই সেট বসানো যাবে না। ওই যে খাটের নিচে দেখা গেছে 3টে শেলফ। আচ্ছা, সব কথার উত্তর দেবো, তার আগে একটা কথার উত্তর তোমরা আমাকে কমেন্ট সেকশনে দাও। বাবা মা হিসাবে তোমরা যে কষ্ট করে যাও, সেই কষ্ট করা অর্থগুলো তোমরা কাদের জন্য রেখে যাও? পাড়া প্রতিবেশীর ছেলে মেয়েদের জন্য নাকি নিজের সন্তানের জন্য? জাস্ট একটা কথার উত্তর তোমরা আমায় দিয়ে দাও, আমি সব কথার উত্তর খোলা মেলাভাবে তোমাদেরকে দেবো। সেরকমই আমার স্বর্গবাসী শ্বশুর মশাই মানে গোবিন্দর বাবা, গোবিন্দর জন্য প্রচুর অর্থ রেখে গেছে। আর গোবিন্দ এতখানি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, গোবিন্দ একটা গরু থেকে 10টা গরু কি করে বানাতে হয় সবটাই জানে। বাট গোবিন্দ ওই যে বললাম একটা গরুতেই সন্তুষ্ট। এখানটায় মাছ ভাজা হচ্ছে, এটা মনে হয় মেয়ে, তাই না? মেয়ের মাছ ভাজা হচ্ছে এখানটায়। চিল করকে ওই ঘরে ওই যে শুনতেই পাচ্ছ মিউজিক সিস্টেম চালিয়েছি, মাঝে মধ্যে যে দেখে আসতে হচ্ছে, নাহলে মিউজিক বন্ধ হয়ে যাচ্ছে না। আর কি বলতো, ওয়াইফাই দিয়ে চলছে তো, যে ওখানে থেকে আমি এইদিকে চলে আসছি, ব্যাস আবার সব বন্ধ হয়ে যায়। তোমরা অনেকে হয়তো এটাকে নেগেটিভ ভাবে বলবে বাবার টাকায় ফুটুনি মারে। আরে ভাই, বাবার টাকায় ফুটুনি মারবো নাকি পাশের বাড়ি কাকুর টাকায় ফুটুনি মারবো? এটা কি খুবই সম্মানজনক সবার জন্য? বাবার টাকায় ফুটুনি মারতে গেলেও কিন্তু কপাল নিয়ে আসতে হয়, যেটা নিয়ে আমরা এসছি। তো এই তোমাদেরকে বলবো, আমাদেরকে হিংসা না করে তোমরা কিন্তু কর্ম করো, যেটা গোবিন্দ করে যাচ্ছে আমিও করার চেষ্টা করছি, তাহলে দেখবে পরবর্তী লাইভগুলো খুব সুন্দর হবে। ফাইনালি গোছানোটা কমপ্লিট হয়েছে, এইভাবে গোছানো হয়েছে, রেখেছি আমার যেটুকু তুচ্ছ জ্ঞান, সেই জ্ঞান অনুযায়ী এগুলোকে বসিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো, পুরো জিনিসটা দেখতে কেমন লাগছে। কাজ কমপ্লিট হয়েছে, এবার লিটিল গোলকে স্নান করাবো। তো এখানটায় রান্না হচ্ছে তোমাদের ওই রুই মাছটা কচু দিয়ে কাঁচকলা দিয়ে মোটামুটি হয়ে গেছে। কি কি দিয়েছো এর ভেতরে? আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছো, তাই তো? তো বলছি এখানে যা যা আছে তাই তাই দিয়েছে। তো এখানে রয়েছে শুকনো লঙ্কা, ধনিয়া, জিরে, হলুদ এইসবই দিয়েছে। আর ওইখানটায় রেডি হচ্ছে তোমাদের বেগুন আর বড়ি দিয়ে তোমাদের বাটা মাছের ঝোলটা হবে, সেইটা এই যে এখানটায় বড়িগুলোকে ভেজে নিচ্ছে, বেগুন ভেজে তারপর বাটা মাছটা হালকা করে তোমাদের গপুদা এখন খাচ্ছে হলো মাছ ভাজা দিয়ে ভাত, এই দিয়ে ভাত টাত খেয়ে নাকি উনি বেরোবে। এত রান্না বান্না হচ্ছে। আসবে কখন তুমি? বলো, কিছু বলো, বলতে পারছো না? কি হয়েছে? হয় আগে খাও, নাহলে আগে বলো, যে কোনো একটা করো। কি প্রথম একটা বুকের বোতাম আটকাওনি? কি জামা পরেছো বলো? তোমার মা জামা পরাও শেখায়নি তোমাকে? কি মিথ্যাবাদী তোমার! এই যে তোমার মা ফটোতে আছে, কিচ্ছু শিখিয়ে যায়নি, শুধু খাওয়াটা টুকটুক করে মানে টপাটপ মাছ ভাত খাওয়াটা এটা শিখিয়ে গেছে। তুমি এই যে কথাটা বললে আমাকে যে বইয়ের পালায় পরে ভুলে গেছি, এটার জন্য কি তুমি এক্সট্রা টাকা পেয়েছো আমার থেকে? বলে কি তোমার ফ্রেন্ডরা তো এটাই চাই শুনতে। এই যে মোচার ঘন্টার ভেতর চিংড়ি মাছ, আলু সমস্ত দিয়ে এবার ওপর থেকে দিয়েছে গরম মশলা, এবার দেবে ঘি। খুন্তিটাকে পাশে রেখে এবার ঘিটা দিয়ে দাও। পাশে রাখো, কড়াই থেকে সরিয়ে পাশে রেখে দাও। এবার ঘিটা দাও। আর এবার আমার ভাতটাও হয়ে এসছে, উত্তর চলে এসছে, ব্যাস আর দিও না, এবার ঢাকা দিয়ে রেখে দাও। আমার স্নান সমস্যা হয়ে গেছে, আমি গেছিলাম নিচে। বর্ণনদের শাশুড়ি মানে মামুনিকে দুপুরবেলা আমাদের এখানে খেতে বলেছিলাম, বর্ণন যেহেতু নেই, গিয়ে দেখি মামুনি বেরিয়ে গেছে। মামুনি মনে হয় বাড়ি চলে গেছে, বললাম কতবার করে, কালকে রাতেও এসেছিল, আমি পূজার সাথে শুটিং করতে নিচে চলে গেছিলাম, এসে দেখি চলে গেছে। আজকেও দেখলাম অফিসে এসেছিল, ওর যে মোদি কেয়ারের যে অফিস রয়েছে ওখানে এসেছিল, এসে উনি থেকে মনে হয় চলে গেছে। তোমাদের গপুদাকে বললাম, মামুনিকে বললো যে আমি রান্নাবান্না এখানে করছি, দুপুরবেলা যেন এখানে খাই, মনটা খারাপ লাগছে। এখন আমি আর কি করব, আমি এখন যাব ঠাকুর ঘরে পুজো দেবো, পুজো দিয়ে গাছে জল দেবো, দিয়ে তোমাদের লিটিল করে দুপুরে খাওয়াবো। আজকে এই করতে করতে এই চক্করে একটু দেরি হয়ে গেছে, ঠাকুর ঘরটা পরিষ্কার করতে প্রায় 2:30 কাছাকাছি বাজে। মানুষের জীবন কিন্তু 4টে আশ্রমে বিভক্ত, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। তার ভেতর থেকে আমি কিন্তু বেছে নিয়েছি গার্হস্থ, মানে যে গৃহে স্বামী স্ত্রীর হাত থেকে জলপান করে। বুঝতেই পারছো আমার সংসার গৃহস্থের সংসার। তো গৃহস্থের সংসারে দুপুরবেলা গাছে জল দিয়ে পুজো অর্চনা করে তারপর দুপুরবেলা খাবার দাবার শুরু হবে। তো আমি এইগুলো বেছে নেওয়ার জন্য ভগবান
ভগবানকে কিন্তু সেভাবে টাইম দিতে পারতাম না। কিন্তু ভগবানের অশেষ কৃপা, ভগবান কিন্তু তার ভক্তদের সব থেকে বেশি পরীক্ষা নেয়। সেই পরীক্ষা আমি উত্তীর্ণ হয়েছি এবং আমার সংসারে এখন এসছে আমার হেল্পিং হ্যান্ড। তো তার জন্য খুব সুন্দর করে আজকে ঠাকুরঘরটা সাজানোর চেষ্টা করেছে। জানি না কতটা কি হয়েছে। প্রথমেই যাকে দেখেছি সে হলো বজরংবলী, যার কৃপা ছাড়া আমি কিন্তু আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছি তোমাদের প্রিয়াঙ্কা টাইম স্ট্রিপ প্রিয়াঙ্কা, কখনোই সম্ভব হতো না। আমার অগাধ বিশ্বাস আমার এই বাল ব্রহ্মচারী। এবার আসি ঠাকুরঘর আলাদা হওয়ার মানে যে প্রসঙ্গ, সেখানে ঠাকুরঘর কোনো কিছু আলাদা নয়। আমি বিয়ে হয়ে আসার থেকে একটাই সিংহাসন পেয়েছি, একটাই ঠাকুরঘর পেয়েছি, সেখানেই আমি পুজো অর্চনা করছি। বেসিক্যালি যেখানে আগে রান্নাঘরটা দেখতে পাচ্ছ ওখানেই ঠাকুর পুজো হতো, পরবর্তীতে এটাকে ঠাকুরঘর বলে ইন্ডিভিজুয়াল করা হচ্ছে। কারণ আমরা এত সুন্দর সুন্দর ঘরে সবাই থাকবো আর ভগবানকে থাকার জন্য একটা কোণা খুপচি দেবো, সেটা কখনোই সম্ভব নয়। এই কনসেপ্টগুলো কিন্তু আমি আগে জানতাম না, কারণ আমি বাপের বাড়ি থেকে শিখে যাইনি। এটা আমি শ্বশুর বাড়িতে গিয়ে সেখানকার কালচার আমি অ্যাডপ্ট করেছি, ভালো জিনিসগুলো নেওয়ারই চেষ্টা করেছি, খারাপগুলো নিইনি, ঝগড়া করে সবসময় তাচ্ছিল্য করে দিয়েছি, থাক ওই সমস্ত কথা। আর দেখতেই পাচ্ছ এই যে আলেখ্যটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রচুর আগেকার। শুনেছি আমার যে ঠাকুমা শাশুড়ি সে নাকি এই আলোকটাতে পুজো দিত। ভাগবত আমি কতখানি ভাগ্যশালী। তোমাদেরকে আরও একটা সাজেশন আমি দিতে চাই, ভাগ্যকে যদি আরও শক্তিশালী করতে চাও তাহলে একমালা করে কিন্তু হরে কৃষ্ণ নাম জপ করতে পারো আমার মতো। আমি কিন্তু আমার মেয়ে লিটিল কোলকে এই ছোট্ট বয়স থেকে শিক্ষা দিচ্ছি কিভাবে ঘন্টা বাজাতে হয়, কিভাবে শাক বাজাতে হয়, সন্ধ্যেবেলা কিভাবে আরতি করতে হয়, সকালবেলা উঠে ওর ঠাকুরদার ফটোতে প্রণাম করা, চুমু দেয়া, ওর ঠাকুমাকে গুড নাইট বলা, চুমু দেওয়া, সমস্তটাকে ওকে আমি শেখাচ্ছি। এখানটা রয়েছে বেগুন দিয়ে, বাটা মাছ দিয়ে, আচ্ছা এখানটায় রয়েছে তোমাদের কচু দিয়ে, কাঁচকলা দিয়ে রুই মাছের যে ঝোলটা বানাতে বলেছিলাম সেই ঝোলটা। আচ্ছা এখানটায় রয়েছে তোমাদের মোচার ঘন্ট, আর এখানটায় রয়েছে ডাল, এই যে এখানটায় রয়েছে তোমাদের কচু ভাতের ডাল। আমার না আজকে এক রকমের মাছ করলেই হতো, যেহেতু তোমাদের গোপুদা বেরিয়ে গেছে, কিন্তু ভাবলাম মামুনি আসবে তার জন্য এত কিছু রান্নাবান্না করেছিলাম, বাট মামুনি আসেনি। দেখা যাক ফোন করবো ওখানে কোথায় আছে। মেয়ের পাশে গিয়ে খাটে শো, আরে কি করেছি বলতো, তোমাদের লিটিল গোল্ড এত পরিমাণে হিসু করে খাটের ওপর, মানে সমস্ত বালিশ, তারপর আমাদের মাথার বালিশ, পাশ বালিশ সব ভরে ভরে হিসু করে রেখে দেবে। আর সবসময় তো আমি ডাইপার ইউজ করি না, তোমরা তো জানো। আমি এখন একটু যাচ্ছি পার্লারে, তাই লিটিল গোল্ডকে রেখে যাচ্ছি দিদির কাছে। বললাম যে লিটিল গোল্ডের পাশে গিয়ে শো, এসি চলছে এসির পাশে গিয়ে শো। বাইরে প্রখর রোদ, ভালো লাগে আজকে। সবাই ঘুমাচ্ছে, সবাই ভাত ঘুমিয়ে এখন ঘুমাচ্ছে। এখন হলো আমার জেগে থাকার পালা, জেগে জেগে যত কাজ আছে সেগুলো সব করা। দাম বেশি নিলে কেউ আসবে না বন্ধু, সবাই দেখে বাদ দিল। 80 টাকা করে কেজি বলছো? কত টাকার আম হচ্ছে? কত টাকা? কত টাকার আম করেছে? 73 টাকার আম হলে হবে না, আমার আরো লাগবে। দেখে নি, ভালো দেখে নি। মিষ্টি হবে তো? ঠিক মতন বলো, মিষ্টি না হলে আবার আসবো। ফ্রেশ দেখে নিলে সেগুলো ভালো হয় না। আমি আগের দিন আম কিনেছি, দেখেছি। না দাও, দেখো কত হয়েছে। আর দেখতে পাচ্ছ আমি কেমন ঘেমে গেছি ভয়ে। গোমাতা তাড়া করেছে, আমলার ওখানে থেকে যেই একটা আম খেতে গেছে গোমাতা, ব্যাস ঝুড়ি দিয়ে বাড়ি দিয়েছে। আর সিঙ্গালা যে গরুটা ছিল সে আমাকে তাড়া করেছে। তাই বললাম যে গোমাতা যে আমটা খেয়েছে সেটা আমার কাছ থেকে দামটা কেটে নাও, সে আর খাটিনি। আইসক্রিম নিলাম, আমার 80 টাকা করে দিল এরা। 15 টাকা না 10 টাকার আইসক্রিম দাও। আমার মনে হচ্ছে কি ফ্রিজের এই ঠান্ডা হাওয়াটার ভেতর মুখটাকে ঢুকিয়ে রেখে দিই, কি ঠান্ডা। থেকে এসেও দেখি তোমাদের লিটিল গোল্ড ওঠেনি। আর দেখতে পাচ্ছ কি মাত্রায় ঘামছি, এই ভয়েস ওভার দেওয়া দিয়ে চলছে না, মাঝখানে যেন আমি ঘেমে নিয়ে পুরো স্টান হয়ে যাচ্ছি। কি করছে দেখো, এই বিছানা চাদরটাকে এক জায়গায় করে এটা নিয়ে মাথায় মুড়ি দিয়ে বসে রাখছে। 7টা বাজে, সন্ধে লাগাতে হবে না? পার্লার থেকে আইব্রো করে আসার পর থেকে আমার মুখটা এত পরিমাণে জ্বলে যাচ্ছে, মেবি এত গরম পড়েছে না তার জন্য। তার সাথে একটু বানিয়ে নিয়েছি চা, আর দেখছি বারবার করে আয়নায় নিজের মুখটা যে কোথাও ছেলে ফেলে কেটে ফেটে গেছে কিনা। আর সেখানে আমি একটু বানাচ্ছিলাম চিকেন পকোড়া, অনেকদিন আগেকারই চিকেন ম্যারিনেট করা ছিল। যেহেতু জামাই ষষ্ঠী আসছে, ফ্রিজে যা বাঁচা কোচা মাছ মাংস রয়েছে সেগুলোকে শেষ করতে হবে, কারণ খুব 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 ধুমধাম করে এবার আমি জামাই ষষ্ঠী উদযাপন করছি। সপ্তাহে তোমাদের সাথে শেয়ার করব। সন্ধ্যাবেলা এখন সেরকম কোনো কাজ নেই, সন্ধে আর ঠিক নয়, এখন প্রায় ঘড়িতে 9টা বাজে। তো লিটিল গোল্ডের যে বইগুলো রয়েছে ওর টোটাল এখন 50 পিসের কাছাকাছি বই। তো বইগুলো তো পড়াশোনা করতে হবে, তো লিটিল গোল্ডকে দিয়ে বই দিয়ে বসিয়েছি। বাবা এই জন্য একটা যুদ্ধ চলছে। মনা এদিকে, ওইটা খুলো না, এটা বলো তো, এটা বলো। এই যে হোয়াট ইজ ইট? অ্যাপেল। আচ্ছা হোয়াট ইজ ইট? অ্যান্ড হোয়াট ইজ ইট? এটা কি? এটা বলো বলো, এটা কি? এরোপ্লেন বলো। প্লেন। হ্যাঁ এটা কি? এটা কি বলো তো? ইয়ে হাততালি, ও চিনতে
শিখতে পারছে, ওকে শেখালে ও শিখতে চাইছে। আচ্ছা এটা এটা কি বলো তো? বেল। এটা কি বলো তো? বাটারফ্লাই। আচ্ছা এটা এটা কি বলো তো? এটা কি, এটা কি? এটা বলো, এটা তোমার বাবার আছে, এটা কি বলো তো? মা মা এদিকে এটা বলো। বাবা। হ্যাঁ বাবার কি আছে? বাবার কি আছে করে চলে? বলো একটু, বলো একটু আগেই তো বলছিলে, বলো। বাবা। হ্যাঁ বাবার কি? এটা এটা কি? এটার নামটা কি? প্লেন তো এটা মা। এটা কি? কার বললাম না? কার। এটা একে এটা কি? এটা কে? বাবা। এইটা কি? এটা কি? এটা এটা কি? এটা কি? দেখো তো, এটা ভালো করে দেখো তো, এটা দেখো। এটা বলো, এটা কি? এটা কি? দেখতে কি? কার এটা তো। এটা কি? এটা কি? দেখো তো, এটা কি? কি খাচ্ছে? কি খাচ্ছে দেখো তো এটা। এটা কি বলো তো? হ্যাঁ মাছ খাচ্ছে তো, মাছ খাচ্ছে। এটা কে খাচ্ছে মাছ? ফিশ খাচ্ছে। হ্যাঁ ফিশ নয়, এটা তো ফিশ নয়। এটা এটার নাম কি? এটা কি? বিল্লা মিউ মিউ করে ডাকে। এটা কি বলো তো? বউ বউ। বউ বউ নয়, এটা ক্যাট। ক্যাট। বিল্লা বিল্লি। এইদিকে তাকাও না মা, আমি আমি ক্লান্ত হয়ে যাবো ওকে পড়াতে গিয়ে, আমি ক্লান্ত হয়ে যাব। এটা বলো কি? এটা কি বলো? কি? অ্যাপেল তো ফার্স্ট। এটা কি? আবার বলে প্লেন। এটা প্লেন। এটা কি বলো? এটা কি? ক্যাট। আচ্ছা ঠিক আছে, এসব পড়াশোনা হবে না। বলো ওয়ান। বলো মা বলো। আচ্ছা ঠিক আছে, এটা কি? ওয়ান। হ্যাঁ বাবি। ওয়ান। আচ্ছা থ্রি, ফোর, ফাইভ। চাউমিন। পড়াশোনার সময় চাউমিন কোথা থেকে আসছে? ওয়ান। হ্যাঁ থ্রি, ফোর, ফাইভ। আচ্ছা ফাইভ, ফাইভ। আচ্ছা ঠিক আছে, হাঁটি হাঁটি। এইসবে তুমি আছো না, হাঁটি হাঁটি পাপা। আর তাই তাই মামা বাড়ি চলে যায়, পড়াশোনা নেই, মামা বাড়ি চলে যায়, আর হাঁটি হাঁটি পাপা। বল ওয়ান। হ্যাঁ না ও বাবা, হয়ে গেল হয়ে গেল। তোর এই সমস্ত না ঢং আমার সাথে কি মাথায় ব্যথা শুরু হয়ে গেছে? পড়াশোনা শুরু হওয়ার আগে তোমাদের লিটল গোল্ডের মাথা ব্যথা টাথা সব শুরু হয়ে যাচ্ছে। হাঁটি হাঁটি পাপা বলবে। ওয়ান, ওয়ান কোলে, টু কোলে, থ্রি শুই, ফাইভ কি? ঘুমিয়ে পড়ি। ঘুমি, ওই যে ঘুমি। আমার মনে হচ্ছে আর পড়াশোনা হবে না। এই বইগুলো আমি কি করবো বল? এত 50 পিস বই আমি কাকে পড়াবো? একটা তো পড়াশোনা শুরু কর। সব থেকে সহজ যে বইটা, সেই বইটা নিয়ে এসেছি আমি তোকে পড়ানোর জন্য, তুই সেটাও পাচ্ছিস না। না নাকি? সিট ডাউন। টুপি, টুপি যখন বলতে বললাম তখন তুমি টুপি বলতে পারলে না, এখন তুমি ক্যাপ বলছো। টুপিটা আবার কি? বলো ক্যাপ। এটা কি? ঢাক কি? এটা কি? গাড়ি নয়, কার। গাড়ি বাংলা শিখে বসে আছে। এটা কি? কি কি কি? এটা কি? কার। ভালো করে পো 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 তো হয়ে যাবে। এটা কি? আরে বল না, এটা কি? আচ্ছা এটা বলো, এটা বলো। হ্যাঁ এই তো আমার সাথে পেরেছে। আপলা। আপলা বল, ছাপলা বল। তুই তো বলেছিস। জুড়ে বাবা আমার সার্থক হচ্ছে পড়ানোটা এতক্ষণ সঙ্গে থেকে। আচ্ছা আমার সোনা, আমার সোনা বাবা, তুই যা পড়েছো অনেক পড়েছো, আর দরকার নেই ভাই, তুই আর পড়িস না, আমি মাথাটা আর খাওয়াবো না। উফ বাবা, এইটুকু যা কি এইটুকু পড়াতে আমি ঘেমে নিয়ে গেলাম গো। এই তো সারা জীবন পড়ে আছে, এতগুলো বইয়ের পাতা আমি কি করে এই মেয়েকে মুখস্থ করাবো? চুপ কর। আর একটু পড়ো, আর একটু পড়ো, আর 5 মিনিট পড়ো। এটা কি? এটা কি? এটা কি? এটা কি বলো? হাপি না, এটা কি? টুপি। এটা এটা কি? আবার বাবি। এটা কি? হ্যাঁ তো পারছো না কেন? বল বল। কমন কোশ্চেন ভুল করো, বল বলতে পারছো না। এটা কি? এটা কি? বেল ক্রিং ক্রিং করে বাজে। কি এটা? বেল। ইয়েস আমার সোনা। এটা কি? বাটারফ্লাই। হ্যাঁ বাটারফ্লাই। এটা কি? আগে মা ফোন করেছে, মারা তো কোথায় যেন যাচ্ছে করতে, দাঁড়াও মনে করে নি। ও মার বাবুরা যাচ্ছে কেদারনাথ, বদ্রীনাথ, তারপর আর যা যা রয়েছে অমরকণ্টক, মনে হয় এরকম কি কি বেশ জায়গা আছে, কতগুলো জায়গা।
পড়ে যাবে কি? তো এই সমস্ত জায়গায় ঘুরতে যাবে, তো ওখানে মনে হয় শীত রয়েছে, তাই মা ফোন করেছিল যে জামা কাপড় সব গোছাগুছি করছে। তো মার কিছু শীতের জামা আমার কাছে রয়েছে, তো সেগুলোকে গুছিয়ে টুছিয়ে রাখবো, আর আমার 2-1টা চুড়িদার মার জন্য গোছাবো। মাথায় যেটা দেখতে পাচ্ছি হেয়ার ব্যান্ডটাকে দেখে বলছি কি টুপি, আমি বলছি এটা হেয়ার ব্যান্ড, যেটা যা বলা সেটা তো সেটা বলবে না। টুপি এখন রাতে খাওয়াতে নিয়ে যাচ্ছি, চলো 10:30 11 প্রায় বাজে, চলো চলো। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। এখন অনেকখানি রাত হয়ে গেছে, আর লিটল গোল্ডেন নাকি ভয় লাগছে। কি ভয় লাগছে বলো? ও মানে ও সিটটা হলো যে এই ডান দিকটাই হলো বালিশ, ছোট বালিশটা ওখানটায় শুতে দিই, ও ডান দিকে এক কর্নারে শোবে না, ও মাঝখানে শুতে চাইছে না, নাকি ওর ভয় লাগছে। তো কালকে রাতেও তাই ভয় ভয় করেছে, দুপুরবেলাতে শুতে গেলে এই খাটে, তাই বলছে ভয়। কিসের ভয়? আমি রয়েছি না, কোনো ভয় নেই। ওই যে ওই দেখো কাটছে কেমন করে। এই যে কি হয়েছে, কি হয়েছে? কিচ্ছু হয়নি। কালকে ব্লগটা ঠিক দুপুর 2টোর সময় চলে আসবে। যারা যারা আজকে ব্লগটা দেখেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।